আজকে আমার মায়ের মতন আম মাখা করে খাইলাম চিনি দিয়ে গুড় দিয়ে, হয়তো গুড় দিনে চিনি দিয়ে। আগে আমার মা দেখতাম ছোটোবেলা আমাদের কাছে যখন আম ছিল তখন আমগুলো মেখে এরকম করে চিনি দিয়ে মানে গুড় দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে মাখামাখি করে খাইতো। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা নিউ আম মাখা ব্লগ। তো যাই হোক, আজকে আপনাদের জন্য আম মাখাটা ভিডিও নিয়ে আসলাম। এই দেখেন আমার জামাই 2 ঝুড়ি আম নিয়ে আসছে, একটা কাঁচা আম একটা পাকা আম। তাই ভাবলাম কি আজকে কাঁচা আম কিছু ভর্তা করে খাই, এত রোদ উঠছিল, তা ভাবি একটু ভর্তা করে খাইলে মনটা ফ্রেশ হয়ে যাবে। তো আজকে নিয়ে আনতাম আম। অনেক প্রতিদিনই আমাদের আম কাটা হয়, প্রতিদিনই খাওয়া হয় মাখামাখি করে, কিন্তু আমি মাখিনি একদিনে। সত্যি কথা যেটা আমার হাজব্যান্ড মাখে, আমি কাইটে কুইটে রাখি, কিন্তু আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে কাশানি দিয়ে মাখে। তো ভাবলাম আজকে আমি একটু মাখি আর একটু ভিডিও করি। তো যাই হোক, এখানে 4-5টা আম নিয়ে নিছি। আম নেওয়ার পরে সুন্দর করে মাখামাখি করব। এখন আমগুলো সুন্দর করে দেখেন ধুয়ে পরিষ্কার করে ছিলে নিব। তাই তো আমগুলো ধোয়ার জন্য পরিষ্কার পানি নিয়েছি, খলাই নিতে আসছিলাম। খলাই নেওয়ার পর আমগুলো ছিলে নিব। তো ছিলে নেওয়ার পরে সুন্দর করে একবার মাখামাখি করবো। আগে আমার মায় মাখতো আর আমি, আমার বোনেরা, ভাইয়েরা, দাদি সবাই একসাথে খাইতাম, কী যে মজা লাগতো। আসলে যেদিন যায় সেদিন কোনো মার আসে না। ওই দিনগুলো এরকম ভালো ছিল, আগে গ্রামের দিনগুলো। আম মাখা খান, জাম মাখা খান, চালতা মাখা খান, এরকম করে মাখামাখি। আর আমার একটা কথা বলে দিই, কেউ যদি জিভে পানি এসে পরে আমার কোনো দোষ নেই। আমি আজকে আম মাখাটা দেখাই আপনাদের পাগল বানিয়ে লেগেছি। তাই দেখেন আমি কিছু শুকনো মরিচ পুড়ে নিলাম, হালকা একটু তেল দিয়ে শুকনো মরিচটা পুইরা পরে হাতে মা খাইয়ে নিবা। সে শুকনো মরিচ আমার আম মাখা খাইতে মন চাচ্ছে, যে আগে যেমন চুলায় পুইরা আম মাখা দিত আমার মা, চিনি দিয়া অথবা গুড় দিয়া, ওইভাবে আজকে আমার খাইতে ইচ্ছা করছিল। অনেক 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 খাইতে ইচ্ছা করছিল। আর আমার জামাই তো আম মাখা দিয়ে খেতে পাগল হয়ে গেছে। আসলে একটু অনেক মজা হয়েছে। তাই তো আমগুলো একটু স্লাইস করে নিতেছিলাম। দেখেন কি সুন্দর করে পাতলা পাতলা করে কাটতেছিলাম আমগুলা। তো আমগুলা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, বড়ি দেয় না মানে এই দিয়া। আর এই দেখেন আমগুলা পাতলা পাতলা করে কাটার পরে এখন কি করলাম, শুকনো মরিচ দিব, লবণ দিব। দেখেন কতগুলো মরিচ দিতেছি, ঝাল যা হয়েছিল আম মাখাটা। আচ্ছা কোনো কাঁচামরিচ দিব না। আর এদিকে দিতে আসি কাসন্দি দিয়ে সুন্দর করে আমরা মাখাই নিতে আসছিলাম। তো দেখেন সুন্দর করে মাখামাখি করে চেকলি করে পরে চিনি দিয়ে দিব। তো এদিকে মরিচ আমি আরও দিতে আসলাম, যে আজকে ঝাল করে আম মাখা খাবো, আবার চিনিও দিব, মানে ঝাল মিষ্টি একটা আম মাখা যায় যেটা বলে। তো যাই হোক, এই দেখেন সুন্দর করে চিনি দিয়ে দিতেছিলাম। চিনি দেওয়ার পরে সুন্দর করে মাখামাখি করতেছিলাম। মাখামাখি করে একবার রস বেরো করে হালাই দিয়েছিলাম, কারণ আমের রসটা কম লাস্টে ঝোলটা কম খেতে বেশ মজা লাগে। আমার কাছে ওই ঝোলটাই বেশি মজা লাগে যতক্ষণ খাই, পরে লাস্টে ঝোলের আশা বয়ে থাকে। দেখেন আম মাখাটা লাস্টে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিলে যে কী একটা ঘ্রাণ আসবে। তো যাই হোক, এদিকে একটা ঘ্রাণ আসার জন্য একটা ধনিয়া পাতা দিছি। দেখেন আম মাখাটা চাইয়ে থাকতে মন চাইছে। বলেন সত্যি করে বলবেন যে আম মাখাটা কেমন হয়েছে। অনেক মজা হয়েছে আসলে, খাইতে যেই টেস্ট ছিল। এটা তো খাইয়ে লেছি, এখন তো ভিডিও করার সময় আমার জিভে আবার পানি এসে গেছে। তাই যাই হোক, এরকম করে আম মাখামাখি করে যদি এই গরমের সিজনে খাইতে পারেন, যেহেতু আমের সিজন, তাহলে কোনো আর কিছু লাগে নাই। দেখেন আম মাখাটার অবস্থা, আমার মনে হয় পাকবার বইয়ে আমি পুরোটাই খাইতে মন চাই, কিন্তু না খাইতে পারবো না পুরোটা, কারণ আমার জামাই রয়েছে সবচেয়ে ফেভারিট রয়েছে আম। তা আম মাখা আমার জামাই না খাইতে আমি খাবো বলে। তারপর আমি 2-3বার করে পাকবারে খাইছিলাম যে লবণ ঠিক আছে কিনা। তো এই তো আমরা সবাই একসাথে খাইতেছিলাম, অনেক মজা হয়েছিল কোনো আম মাখাটা। ভিডিওটা অবশ্যই বলবেন কমেন্টে কেমন হয়েছে আম মাখাটা, সত্যি করে বলবেন কিন্তু সবাই। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।